আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ, ফাটিয়ে দিয়েছ। তারপরে এইরকম একটা ডান্সারকে কন্ট্রোল করা। সারেগামাপার পার্টিসিপেন্ট একজন ছিলেন 10 বছর আগে, 2015 এবং সেই সিজনে আমি অ্যাঙ্কার ছিলাম। তো আজকে সে এসছে আমাদের ডান্স বাংলা ডান্সের মঞ্চে। প্লিজ ওয়েলকাম অদিতি মুন্সি। অদিতি, কেমন আছিস? খুব ভালো আছি দাদা। এখান থেকেই পথ চলা শুরু হয়েছিল। হয়তো নামটা এটা ডান্স বাংলা ডান্স, কিন্তু এই ফ্লোরটা, তুমি, তোমার প্রত্যেকটা মুহূর্তে একটা পজিটিভ, আমাদেরকে এনকারেজ করা, আমাদেরকে ভরসা দেওয়া, ভয় কাটানোটা আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার ছিল। অ্যাবসলিউটলি। আজ তোকে দেখেও কিরকম নস্টালজিয়া হচ্ছে। সেই সময় আমরা কত মজা করতাম ফ্লোরে, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা। এবং আমি এমজি তোমাকে বলি, ও তার আগে পড়াশুনো করতো কীর্তন নিয়ে, কিন্তু কোনোদিন কীর্তন গাইবে, অ্যাজ আ সিঙ্গার কীর্তন গাইবে সেটা ও ডিসাইড করেনি। বাট এই মঞ্চে আসার পর কীর্তন গান নিয়ে যখন ও জার্নি শুরু করে এখানে, এবং তারপরে শি ইজ আ রেজ ইন বাংলা, নট অনলি ইন বাংলা, ভারতবর্ষে এবং বিদেশেও ওর যে ক্রেজ রয়েছে, না দেখলে তুমি বিশ্বাস করবে না দাদা। সেটা শুধুমাত্র জি বাংলার জন্য। যদি সারেগামাপায়ের প্রত্যেকে না মনে করতো যে এই মঞ্চে একবার অন্তত কীর্তন গাওয়া যেতে পারে, তাহলে বোধহয় আজকের এই জায়গাটা বা আমি অদিতি মুন্সি এটা মানুষের কাছে পৌঁছাতাম। আমি সারা জীবন এর জন্য কৃতজ্ঞ। পরি, তুই যা ডান্স করেছিস আজকে আবার পাগল হয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ, ফাটিয়ে দিয়েছ। তারপরে এইরকম একটা ডান্সারকে কন্ট্রোল করা। এখন কিছু খুঁজে বেড়াচ্ছেন এদিকে স্টেজে। কি খুঁজছেন আপনি? আমার এখানে একটা জিনিস ছিল, ওইটা খুঁজছি। এবার আপনারা বলুন, আমি যা বলার বলে দিয়েছি। বিয়ন্ড, এটা বলার মানে ঊর্ধ্বে, এটা আর বলা যাবে না। আমার মনে হয় মম বেশি কিছু বলো। বড্ড মিষ্টি, সমস্ত ব্যাপারটাই ভীষণ সুন্দর। কৃষ্ণও যেরকম আর রাধাও সেরকম। ওলে বাবালে, এই গানটার সব থেকে কিউটেস্ট ভার্সনটা আজকে আমি দেখতে এটা হচ্ছে সব থেকে সেরা, একদম কিউটেস্ট ভার্সন। রাধা একদম সত্যি রাধা রাধা, আর কৃষ্ণর তো জবাব নেই।